মাইকে আবার আনব্লক করে দিছে। কতবারই গেলে আইডি খুলতাম, জীবনটা তেজপাত হয়ে যেতেছে। আর আরে কি আজব, আমার একটা প্রাইভেসি আছে না, আমি বড় হইতেছি না। আমি তো বাসা সবারই বলছি যে রুমে ঢুকার আগে দরজা নক করে ঢুকতে। আমি কোনো নক টক দিতে পারবো না। কি বলবা বলো, বলে রুম তোর বাইরে যাও, আমি কাজ করতেছি একটা। তুই শিমুলটা টাকাটা ফেরত দিয়ে দে। চোখে চোখ রাখি বলো। তোমার দিকে তাকাইয়া কথা বলতে হবে কেন? তুমি কি আমার প্রেমিকা যে তোমার দিকে তাকাইয়া কথা বলতে হইবে? তোর পুরো বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা সোর্স অফ ভাব দেখা যাইতেছে। তুমি এরকম অ্যাক্টিং করতেছো কি লার সামনে? আমি কোনো অ্যাক্টিং করতে আছি না, যাহা সত্যি তাহাই বলতে আছি। আমনের আম্মার তো অনেক টাকা, এর জন্য সবাই সোর্স তোর মনে হইতে আছে। আপনারা শিমুলের টাকা ফেরত দিতে বলছি, টাকাটা ফেরত দিয়ে দিবেন। গরিবের টাকা মাইরে খাইয়েন না, এতে আল্লাহ উঠাইবে না। এই বুইরা এদিকে তাক, এদিকে তাক। পেন্সিলটাতে বুড়োটা একদম ফুটা করে দিও। শিমুলটার মতো হলা তোর একটা বুঝ দিছে, তুই বুঝতে আনা বুঝতে এসছিস কেন? তোর তো উচিত আসলে শিমুলটা কয়ে টাকাটা তুই কই থেকে পাইলি? তোর তো উচিত আসলে শিমুলের শাসনটা করা, নাকি টেয়ার বাগলো বিহিত তোর শতাঙ্গ নায়িকার বয়স হয়েছে আমি পর্যন্ত সম্মান হলো বিবেক হইলো কোনো। যা বাইরে তুল গেট আউট। ওই মিয়া আপনারা না ওভার অ্যাক্টিং করে পেলাম মানা করছি। আমি ওভার অ্যাক্টিং করে তো ধরা ঢাকাইছেন। আমরা তুই তো বলছো ডাক করে কথা বলতে। টাট করে কইছি বলে আপনি কাবিলা বাইরে দাঁড়িয়ে দিয়ে দিবেন নি। আমরা কাবিলা তো একশো চালাক, মিথ্যা কথা বললে বুঝতে দেয়। মিয়া আপনি মাথায় না এক ফুটা বুদ্ধি নেই। ওর দ্বারা একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? কাবিলার দ্বারা কাইন্দে যে এখন বলি যে কাবিলা তুমি শিমুলের টাকা দিছি, একটু টাকাগুলো ফেরত দিয়ে দাও। আপনি কাবিলা ভাইয়ের কাছে কাইনলে কাবিলা ভাই আপনাকে তো মারবো লগে আরও মারবো। মিয়া আপনি না একটা বোধ হয়, এই কারণে আপনি ঢাকা ভরে রয়েছেন। মানে মিয়া কোনোদিন বিদেশে যেতে নিতেন না, বিদেশ যাইতে তো হাইতেন নয়, আপনি কোনোদিন বিয়ে হইতো না। আর যদি বিয়ে হইও যায় আপনার কোনোদিন বউ থাকতো না, আপনার বউ ভাগি আমার কাছে চলে যাইব। শিমুলে তুই কি বললা?